তো আমার ইউটিউব ফ্যামিলি মেম্বাররা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। অনেক দিন পর আজকে আরেকটা ব্লগ ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে, কারণ আমি এখন একদম টাইম পাচ্ছি না ব্লগ ভিডিও দেওয়ার। তো আমি এখন রিল ভিডিওই দিই বেশিরভাগ, শর্ট ভিডিও যেটা আর কি ইউটিউব শর্ট যাই হোক। তো তোমরা এই শর্টগুলো দেখতেও আমার অনেক পছন্দ করো, যার তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের সঙ্গে সেটা হচ্ছে একটা গার্ডেনিং ভিডিও। তোমরা যারা আমার ডেইলিগুলো আগে দেখেছো বা দেখো কম বেশি, তো জানো যে আমার একটা ছাদ বাগান আছে, ছোট্ট ছাদ বাগান। তো এটা আমার অনেক শখের ছাদ বাগান বলতে পারো। তো আমি এখানে ফুল তো ভালোই লাগে, ফুল ফলের পাশাপাশি আমি কিছু সবজি করার চেষ্টা করি, যেটা আমার বেশি ভালো লাগে। সব থেকে প্রিয় হচ্ছে আমার ছাদ বাগানের কিছু সবজি, নিজে হাতে গাছ লাগাবো, যা হবে একটা দুটো সবজি, সেই সবজিগুলো নিজে হাতে উঠিয়ে রান্না করে খেতে, মানে এটার থেকে আনন্দ আমার কাছে আর কিচ্ছু নেই। তো অনেক ভালো লাগে। তো যারা গার্ডেনিং করতে পছন্দ করে আজকে ভিডিওটা তাদের জন্য আমি কিছু ছোট ছোট টিপস দেব। যারা গার্ডেনিং করতে আর ইচ্ছে কিন্তু ভয় পাও যে কী করে গার্ডেনিং করব, বা আমার তো জায়গা নেই গার্ডেনিং করার, তো ছোট্ট যদি একটা বেলকনিও থাকে তাতেও তোমরা চাইলে কিন্তু গার্ডেনিং করতে পারো। তো সে বিষয়ে আমি তোমাদের সঙ্গে কিছু ছোট ছোট টিপস দেবো যে তোমরা কী কী গাছ লাগাতে পারো নতুন যারা বাগান গার্ডেনিং করতে চাও। তো আমি এখন যখন ভয়েস দিচ্ছি তো এখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, আর দেখতে পাচ্ছ গিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে, গুড়গুড় গুড়গুড় আওয়াজ হচ্ছে। তো সেটা শুনতে একটু অড লাগবে, প্লিজ তোমরা সেটাকে ম্যানেজ নিও। যাই হোক, তো দেখো নতুন যারা গার্ডেনিং করবে তো আমি বলবো প্রথমে সবজি যদি চাষ করতে চাও, ছোট্ট যদি একটা বেলকনি থাকে বা একটা ছোট ছাদ থাকে, তো তোমরা দেখো ছোট ছোট এরকম একটু ছড়ানো টাইপের গামলাগুলো আর এই যে এরকম মাছের কার্টুন বা ফলের ক্যারেটগুলো তোমরা গার্ডেনিং করার জন্য তো খুব উপযুক্ত। তো সেগুলোর মধ্যে জাস্ট মাটিটা যখন রেডি করবে, গোবর সার আর মাটি দিয়ে রেডি করে, প্রথমে আমি বলবো যে গ্রীষ্মকালে যদি চাষ করো তো এই যে পাট শাকের বীজ এনে একটু ছিটিয়ে দেবে, অনেক ভালো ফলন পাবে। আর ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটাই বলো, সেটা যদি লাগাও কি বলবো, 10 টাকার একটা বীজ আনলে মনে হয় 2-3 সিজন চলে যাবে তোমাদের। প্রত্যেকটা গাছ থেকে ভেন্ডি আসে, এক একটা গাছ থেকে যে এত ভেন্ডি আসবে কি বলবো, ধারণার বাইরে। আর বটবটিটাও কিন্তু ভালো হয়। আর এই করলাগুলো কিন্তু আমি লাগাইনি, নিজের থেকে বীজ পড়ে এখানে হয়েছে। আমি যেহেতু বাড়ির সবজির খোসা টোসাগুলো এইভাবে গাছের গোড়ায় দিই ডেইলি রান্না বান্নার, তো সেখান থেকেই বীজ পড়ে এই করলা গাছগুলো হয়েছে, এবং তাতে দেখো ছোট ছোট করলা আসা শুরু হয়েছে। আর এবছর আমি ঝিঙেও লাগিয়েছি। তো দেখো কত সুন্দর ছোট ছোট ফুল এসেছে, আর গাছটা দেখো কত সুন্দর হয়েছে, সবুজ আর সতেজ আর হেলদি। তো এই গাছগুলো ইজিলি হয়ে যায় ছাদ বাগানে খুব অযত্নে। আর দেখো এই যে ঝিঙে আসা শুরু হয়েছে, ছোটো ছোটো ঝিঙেও আসতেছে, দেখতে কত ভালো লাগে, দেখেই মনটা শান্তি। যখন আমি ছাদে আসি এই সবজিগুলো দেখলে না আমার এত ভালো লাগে, কী বলবো বন্ধুরা, আমি বলে বোঝাতে পারবো না। যারা গার্ডেনিং করে তারাই জানে যে গার্ডেনিং করার আনন্দটা কতটা, কী বলবো, এর থেকে হচ্ছে আনন্দের কিছু নেই। এখানে দেখো আমি কিছু লঙ্কা বীজও লাগিয়েছি, আর নিজে থেকে দেখো কতগুলো ডাঁটা শাকও হয়েছে। তো এখানে লঙ্কা গাছ লাগানোটা অনেক বেশি হয়ে গিয়েছে, ভাবছি কয়েকটা উঠিয়ে অন্য কোথাও লাগাবো। আর এখানে দেখো মাঝে মাঝে আমি কলমি শাকের বীজও দিয়েছি, তো সেটাও হচ্ছে। তো যাই হোক, সব মিলিয়ে কার্টুনটা একদম ভরে গিয়েছে। আর আমার তো খুবই ভালো লাগে গার্ডেনিং করতে। সকাল বিকেলে, সকালে খুব বেশি টাইম দিতে পারি না গাছগুলোকে, কিন্তু বিকেলবেলা যতটা সময় পারি দেওয়ার চেষ্টা করি। যাই হোক, তো এই ভিডিও ফুটেজগুলো কিছুদিন আগের করা ছিল। এখন যেহেতু প্রচুর বর্ষায় চলে এসেছে, বৃষ্টি হচ্ছে, যাই হোক বর্ষার আগে আমি ভিডিও ফুটেজগুলো নিয়ে রেখেছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছিল না, এডিট করা হবে। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ারই করে দিই। তো দেখো এই যে তারপরে দেখো আমি কিছু টব ফাঁকা হয়েছিল, তো আমি এগুলোতেও মাটি রেডি করে নিচ্ছি। মাটিটা আমি যখন একবারে প্রথমে বানিয়েছিলাম, গোবর সার আর মাটি একসঙ্গে মিক্স করে মাটি বানিয়েছিলাম। তো সেই মাটিগুলোই আমি বারবার ইউজ করি। আবার যখন কোনো গাছ থেকে মাটি বেঁচে যায় সেগুলোকে আমি আবার বস্তায় ভরিয়ে রোদে শুকিয়ে সুন্দর করে বস্তায় ভরে রেখে দিই, আবার নেক্সট টাইম সেই মাটিগুলো আমি ব্যবহার করি।
আর যখন গাছগুলো একটু বড় হয়ে যায় তখন আমি ডেইলিকার যে সবজির খোসা, চা পাতা, ডিমের খোসা, যেগুলো ডেইলি ইউজের, যেগুলো আমরা ফেলে দিই, সেগুলো ফেলে না দিয়ে আমি এগুলোকে প্রত্যেকটা গাছের গোড়ায় একটু 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 করে দিয়ে দিই। সে থেকেই গাছগুলো ভালো খাবার পেয়ে যায়। তো এখন দেখো এখানে আমি লঙ্কার বীজ দিয়েছিলাম এই একটা গামলায় করে, তো কত সুন্দর দেখো লঙ্কার চারাগুলো হয়েছে। তো এই লঙ্কার চারাগুলো উঠিয়ে এখন আমি লাগানোর চেষ্টা করছি, এই মাটির টবগুলোতে লাগিয়ে দেবো। আশা করছি এগুলো যখন বড় হবে, ফুল ফল আসবে, তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, গার্ডেনিং করলে তো পরিশ্রম করতে হয়। দেখতে যেমন ভালো লাগে, কোনো কিছু সুন্দর মানে যেটা ভালো লাগে সেটা তো বিনা পরিশ্রমে আসে না। তো তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।